বিকেল বেলা বলা হইল পিকনিকে যাওয়া লাগবো। আমি প্রস্তুতি নিলাম। আইসা দেখি 3টা বাস। মনে ভাবলাম সুন্দর বাসটাই বোধহয় আমার হবে, কিন্তু না, কপাল পুড়ে গো, সবচাইতে দুর্বল বাসটাই আমার কপালে উঠলো। এরপরে আমার সহকর্মীদের বললাম, সহকর্মীরা রে, ওই ভালো বাসটা দেখে বড় মায়া লাগে রে, বড় কষ্ট লাগে। ওই বাসটা রেখে আমার একবার কেউ উঠাবে নি। না না, তুমি গরিব, তোমার ওই বাসে উঠা যাবে না। তুমি একটু শয়তানি করো, তোমার ওই বাসে উঠা যাবে না। তুমি 3 নাম্বার গ্রুপে থাকো, তোমার ওই বাসে উঠা যাবে না। এই বলিয়া রে আমাদেরকে সবচাইতে দুর্বল বাসটা দিয়ে দিল। এরপরে মনের কষ্টটা, বাসে উঠার পরে একটু শান্তি পাইলাম, মনের ব্যথা বেদনা সবই ভুলে গেলাম। যখন আমি নজরুল স্যারের মুখটা দেখলাম রে, তখন আমার মুখটা, শুধু তাই নয়, একটু কষ্ট চলে গেল। তারপরে আবার যখন দেখতে পেলাম আমাদের লিয়াকত আলী স্যারকে, তখন মনে যত দুঃখ ছিল রে, তার 80% দুঃখ চলে গেছে। শুধু তাই নয়, এরপরে যখন দেখলাম আমাদের প্রাণের প্রিয় স্যার গো, যার নাম না বললেই নয়, যিনি প্রতিষ্ঠানের কর্ণধার, যার সুমিষ্ট কথা শুনলে পরানটা জুইড়া যায়, সেই ভাইস প্রিন্সিপাল স্যার যখন আসলেন, তার মুখটা দেখা রে পরানটা ভইরা গেল। শুধু তাই নয়, তারপরে যখন দেখলাম আমার এই গরিবের বাসটাতে তিনি যখন উঠলেন, তখন প্রাণটা এত বেশি ভইরা গেল, যার আনন্দ এখনো পর্যন্ত বিরাজ করতেছে। শুধু তাই নয়, তারা উঠার পরে খুব ভালোই চলতেছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে গো অনেকে আমাকে কথা দিয়েছিল, পরে লাইলা কথা দিয়েছিল রে আমাকে, কিন্তু রাখেনি। আয়েশা কথা দিয়েছিল, রাখেনি। তান্নি কথা দিয়েছিল, রাখেনি। শিল্পী কথা দিয়েছিল, কথা রাখেনি। আমাকে সামনের আসনটা দিবে, কিন্তু এমন বেইমানি করেছে রে, আমাকে পিছনের সিটটা দিয়েছে। কলিজার ভিতরে বড্ড আঘাত লাগে। শুধু তাই নয়, আমাকে বলেছিল আমার অভিভাবক আবিদা সুলতানা, আমাকে বলেছিল লতা ভাই রে, তুই আমার ছোট্ট ভাই, যাবার আমি দেবো, তোর পানি লাগলে আমি দেব, খাবার লাগলে আমি দেব, কিন্তু সেখানে বিশ্বাসঘাতকতা। যখন বুঝলাম পৃথিবীতে কেউ কাহারও নয়, এই কষ্ট লইয়া কারে জানাই গো, তো কারে জানাই। মাবুদ, মা যদি রাগ হয় গো, বাবার কাছে যাওয়া যায়, বাবা যদি রাগ হয়, মার কাছে যাওয়া যায়। মাবুদ, তুমি তো একা, তুমি যদি রাগ হও, এই হতভাগা কার?